রাঙাকে ফাঁসাতে গিয়ে আহিরি এবার নিজে ফেঁসে গেল একলব্যর সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরি চলে এসেছে একলব্যদের বাড়িতে। আর একলব্যর ঘরে গিয়ে একলব্যকে জড়িয়ে ধরে বলতে লাগলো, একলব্য আমি চলে এসেছি। তখন সেখানে অরিত্র চলে আসে আর এসে বলতে লাগলো, ছোদ্দা ভাই ও যে এখানে আছে সেটা যদি রাঙ্গা জানতে পারে। রাঙ্গা তো যাওয়ার সময় বারবার নিষেধ করেছিল আহিরিকে যেন এই ঘরে না আসে, যদি জানতে পারে তাহলে আবার তীর ধনুক দিয়ে। তখন আহিরি এই কথাটা বলার আগেই বলতে লাগলো, ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি একলব্য। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় বোধন জিজ্ঞাসা করতে থাকে রাঙ্গাকে, তুই শুধু শুধু এই কাজটা করছিস, আমার তো বিশ্বাস হচ্ছে না, কেন এই কাজটা করছিস? তখন রাঙ্গা বলতে লাগলো, আরে তোদের ব্যাগে যে অস্ত্র ঢুকিয়ে দিয়েছে, আমার এখানে যে জলের বোতল ঢুকিয়ে দিয়েছে, হিরে সহ সব করেছে ওই আহির দিদি। ওকে হাতে নাতে ধরার জন্য এই কাজটা করছে। তারপরে রাঙ্গা ফোন করে তার ছোটদি ভাইয়ের কাছে। আর তখন বলতে লাগলো, এই ছোটদি ভাই একটা কাজ করবে, যে কোনো প্রকারে আহিরি মোবাইলটা চুরি করতে পারবে, সেখান থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। তখন চালাকি করে কি করবে বুঝতে পারছে না। এইদিকে আহিরিকে বড় বৌদি কিছুতে যেতে দেয় না, বলতে লাগলো আজকের জন্য আমি রেখে দিয়েছি, ও আমার ছোট বোনের মতো। তারপর খেতে বসলে সেখানে একলব্যর বোন চলে আসে আর বলতে লাগলো, আমারও না খুব ভালো লাগছে। এই বলে মোবাইলের পাসওয়ার্ডটা জেনে নেয়। তারপর ওরা যখন ঘুমায় তখন রাতের অন্ধকারে একলব্যর বোন সেই মোবাইলটা চুরি করে এনে রাঙ্গাকে দেয়। রাঙ্গা তারপরে সবটাকে হ্যাঁ দেখতে থাকে কিন্তু কোথাও কিছু পায় না। তখন বলতে লাগলো, চর্দি বাইরে কোনো কিছুই তো মোবাইলে নেই। তখনই সেখানে চলে আসে আহিরি একলব্যকে নিয়ে আর বলতে লাগলো, দেখো 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 কি করছে। তখন এই কথা দেখার সাথে সাথে একলব্য বলতে লাগলো, তুই আজকে যে কাজটা করেছিস কতটা খারাপ কাজ করেছিস তুই বুঝতে পারছিস? তখন ও আর কিছু বলে না। এদিকে আহিরি বলতে লাগলো, এই গল্পের নায়িকা হলাম আমি, চিরকাল আমি নায়িকা থাকবো, তুই আমাকে ভিলেন চালানোর চেষ্টা করেছিস কেন রাঙ্গা? রাঙ্গা তখন কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আর আহিরি বলতে লাগলো, এই গল্পের নায়িকা হয়ে আমি চিরকাল থাকবো, তুই আমার কিচ্ছুটি করতে পারবি না। এদিকে একলব্য রেগে যায় তার বোনের উপর আর বলতে লাগলো, এই কাজটা তুই কিছুতেই মোটেও ভালো কাজ করিসনি। তুই রাতের বেলা একজনের মোবাইল চুরি করেছিস, সেটা কি তোর ভালো কাজ হয়েছে? এদিকে রাঙ্গা বলতে লাগলো, আহিরি দিদি তুমি যতই চালাকি করো না কেন, তোমাকে আমি হাতে নাতে ধরে প্রমাণ সহ ও তুলে দেব। আর মনে হয় খুব খারাপ ভাবছে, কিন্তু আমি যে কেন এমন কাজটা করছি উনি তো বুঝতে পারছেন না। আমি এই আহিরি দিদিকে এইবারে সর্বনাশ কিছুতে হতে দেবো না। আমি উড়ানবাবুর কোনো সর্বনাশ হতে দেবো না। উড়ানবাবু আমাকে যতই ভুল বুঝুক না কেন। এই কথাগুলি ভাবতে থাকে। এদিকে আহিরি চ্যালেঞ্জ ছুড়ে বলতে লাগলো, কি ভেবেছিলি আমাকে সবসময় ভিলেন প্রমাণিত করবি? কিন্তু সেটা আমি কিছুতে হতে দেব না, বুঝতে পারছিস তো? বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে?